কষ্ট মানে যার হয়েছে সে বুঝে, হয় যোগদান নয় মৃত্যু। আমাদের থাকার কথা বিদ্যালয়ে, কেন আমরা আজকে রাজপথে থাকবো? আমাদের দাবি একটাই, আমরা অতি দ্রুত যোগদান চাই। এখন আমরা থাকার কথা বিদ্যালয়ে, এখন আমরা থাকতে হচ্ছে রাজপথে। আমরা 6531 জন প্রাইমারি সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। সেক্ষেত্রে আমাদের 5 ডিসেম্বর জয়েনিং এর একটা ডেট ছিল, তো আমাদের একদল রিড করার কারণে যাদের জব হয়নি তাদের কারণে আমাদের জয়েনিংটা আটকে গেছে। আমরা চাই খুব দ্রুত যেন আমাদের জয়েনিংটা সম্পন্ন করা হয়। মানসিকভাবে খুবই বিপর্যস্ত আছি, সামাজিকভাবেও খুবই হেয় প্রতিপন্ন হচ্ছি। কারণ হচ্ছে আমরা সবাই জানে আমাদের জব হয়েছে, সেক্ষেত্রে আমাদের সামাজিক যে কতটুকু অবক্ষয় হচ্ছে সেটা বুঝতেই পারতেছেন। বা আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের এই জবের আশায় প্রায় 5 শতাধিক বা 1000 হবে যারা অন্যান্য জব ছেড়ে এটার আশায় মানে 5 তারিখে জয়েনিং করবে। তো ওদের যে আজকে 2 মাস ধরে বেকার অবস্থায় দিন কাটতেছে, আমরা চাই এই সবার 6531 জন সবার দ্রুত যোগদানটা সম্পন্ন হয়ে যাক। পরপর 4টায় শুনানি হওয়ার পরে আমাদের কোনো সুরাহা হচ্ছে না, হয় যোগদান নয় মৃত্যু। 3 মাস আগে আমাদের রেজাল্ট দেওয়া হয়েছে, কিন্তু এখনো আমরা যোগদান করতে পারছি না কিছু আইনি জটিলতার কারণে। কিন্তু আমাদের তো আজকে রাজপথে থাকার কথা না, আমাদের থাকার কথা বিদ্যালয়ে, কেন আমরা আজকে রাজপথে থাকবো? এটা কি শিক্ষকদের, নবাগত শিক্ষকদের তো অনেক আমরা অধৈর্য হয়েই এসেছি, আমরা সামাজিকভাবে লাঞ্ছনার শিকার হচ্ছি, আমরা অনেকেই চাকরি ছেড়েছি, তারা এখন আমরা কিভাবে চলবো? আমাদের 5ই ডিসেম্বর যোগদান হওয়ার কথা ছিল এবং 8ই ডিসেম্বর থেকে আমাদের বিদ্যালয়ে থাকার কথা ছিল, সেখানে আমরা আজকে রাজপথে আছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের এই নীরব কান্না কেউ দেখছে না, সেই জন্যই আজকে আমাদেরকে মানববন্ধনের ডাক দিতে হয়েছে এবং রাস্তায় দাঁড়াতে হয়েছে। যারা অন্য চাকরি ছেড়েছে বা যাদের বয়স শেষ বা যারা সামাজিকভাবে, পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে ক্ষতির শিকার হচ্ছে, তারা অবশ্যই খারাপ কোনো কিছু বেছে নিতে পারে। সেই ক্ষেত্রে তার দায়ভারটা কে নেবে? সেই ক্ষেত্রে তার দায়ভার কি রাষ্ট্র নেবে? একই সার্কুলারের প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ জয়েন করে জব করে অলরেডি 6 মাসের বেতন পেয়ে গেছে। আমরা তৃতীয় ধাপ 31 অক্টোবর সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমাদের 19 নভেম্বর যোগদান করার কথা এবং 5 ডিসেম্বর জেলাভিত্তিক যোগদান করার কথা, 8 ডিসেম্বর বিদ্যালয়ে যোগদান করার কথা। এখন আমরা থাকার কথা বিদ্যালয়ে, এখন আমরা থাকতে হচ্ছে রাজপথে। আমার বলা হচ্ছে আপনারা আমাদের সুপারিশপ্রাপ্ত করেছেন, আপনারা আমাদের জয়েন নিশ্চিত করেন, দ্রুত অতি সত্বর আমাদের জয়েন নিশ্চিত করার ব্যবস্থা করেন। আমরা সামাজিকভাবে অপদস্থ, লাঞ্ছনার শিকার। এখন অনেকে আমাদের বাঁচতে বের হলে বলে আপনার তো চাকরি হয়েছিল, আপনার যোগদান কবে? আমরা যোগদান বলতে পারতেছি না, অথচ আমরা প্রায় 2 মাস হয়ে গেল আমরা যোগদান নিশ্চিত করতে পারতেছি না। আমাদের দাবি একটাই, আমরা অতি দ্রুত যোগদান চাই। আমাদের যোগদান স্থগিত করা হয়েছে, আমাদের একটাই দাবি, আমরা অতি দ্রুত যোগদান চাই। যোগদান কার্যক্রম নিয়ে ওরা টালবাহানা করে, এমনকি আমরা পূর্বের চাকরি যে আমরা যেখানে কর্মরত ছিলাম সেটাও ছেড়ে দিয়েছি। এখন আমরা বেকারত্ব জীবনযাপন করতেছি। আর এমনিতে আমাদের আত্মীয় স্বজন, পারিপার্শ্বিক পরিস্থিতি খুবই খারাপ। সবাই শুধু জিজ্ঞেস করে যে আমরা কেন যোগদান করছি না, কিন্তু আসলে এই প্রশ্নের উত্তর তো আমাদের কাছে নেই, আমরা কেন যোগদান করতে পারবো না। আমাদের দাবি একটাই, আমরা অনতিবিলম্বে যোগদান চাই। যেহেতু আমাদের নিয়োগটা স্থগিত হয়ে আছে, আমরা যোগদান করতে পারতেছি না। আমাদের প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে তারা অলরেডি চাকরি করতেছে, কিন্তু আমরা তৃতীয় ধাপ এখনো যোগদান করতে পারতেছি না, যার কারণে আমরা এই দাবিতেই আমরা মানববন্ধন করতেছি। পরিবার থেকে অনেক রকম হেয় প্রতিপন্ন হচ্ছে, পারিবারিক অশান্তি সৃষ্টি হচ্ছে। আমি নিজেও আগে একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম, এই নিয়োগের আশায় আমি ওই চাকরিটা ছেড়ে দিয়েছি। তো আর্থিকভাবে এবং পারিবারিকভাবে স্বাভাবিক মনোমালিন্য হচ্ছে। আমি ছাড়া আমাদের আরো অনেক ভাইয়া আপুরা আছে যারা বেসরকারি চাকরি করতো, এই চাকরি নিয়োগের আশায় তারা সেই চাকরিটা ছেড়ে দিছে। তারা আর্থিকভাবে, পারিবারিকভাবে এবং সামাজিকভাবে অনেক রকম হেয় প্রতিপন্ন হচ্ছে। অনেক আপুদের আবার হাজবেন্ড মারা গিয়েছে, অনেক ভাইয়া আপুদের বাবা মারা গিয়েছে, যারা এই যোগদানটা দেখে যাইতে পারে না। এই যন্ত্রণা, এই কষ্ট মানে যার হয়েছে সে বুঝে। 6531 জন মানুষ আমরা চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত, 6531টা পরিবার, আমরা সবাই কিন্তু অনেক কষ্ট করতেছি। এটা একটা মানসিক কষ্ট, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা কোনো ঝামেলায় যাব না, আমরা আমাদের কেন্দ্রীয় সমন্বয় ভাইয়েরা আছে, পরবর্তীতে পদক্ষেপ তারা যেটা নিবে তাদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। এটাই।